বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিম আলুর ভর্তা। তো একদিন কিন্তু বানিয়ে খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর ভর্তাটা। বন্ধুরা আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ডাল সিদ্ধর সঙ্গে এই ডিম আলু এইভাবে ভর্তা বানিয়ে ফেলুন। তো এখানে কিন্তু আমি দেখুন 500 গ্রাম পরিমাণ আলু নিয়েছি, আপনি একটু বেশি আলু দিয়েও করতে পারেন। আর এখানে কিন্তু দুখানা ডিম নিয়েছি, এটা কিন্তু দুটো হাঁসের ডিম, আপনারা চাইলে নর্মাল মুরগির ডিমও নিতে পারেন। তো হাঁসের ডিম একটু টেস্ট হয় বেশি, তো সেই জন্য আমি নিয়েছি। তো এবার আমি কিন্তু আলু আর ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো আপনারাও সেটাই করবেন। আলুগুলো কিন্তু ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে কিন্তু আমি এরকম দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে এই ডিম দুখানা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আগের থেকে ধোয়াই ছিল ডিম দুটো। তো আলু আর ডিমটা যেরকম সিদ্ধ করে নেবো আমি। দেখুন আমার কিন্তু ডিম আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি কিন্তু গরম জল থেকে তুলে নিয়েছি। এবার আমি কিন্তু এই আলুগুলোর কিন্তু খোসা সুন্দর করে ছাড়িয়ে নেবো এইভাবে। প্রত্যেকটা আলুর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব। সুন্দর উঠে আছে দেখুন। আমি কিন্তু মোটমাট 3টে সিটি মেরেছিলাম। তো এই বড় বড় আলু, তো ওই জন্য 3খানা সিটি মেরেছিলাম, সেই জন্য আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সুন্দর করে ইজিলি উঠে যাচ্ছে সব আলুগুলো, কিন্তু এইভাবেই ছাড়িয়ে নেবো। দেখুন এগুলো আলুগুলো কিন্তু সমস্তগুলো আলু ছাড়ানো হয়ে গেল খোসাগুলো। এবার আমি ডিমগুলো কিন্তু ছাড়িয়ে নেবো। এবার আলুর খোসা ডিমের খোসাগুলো কিন্তু ফেলে দেবো। এগুলো ফেলে না দিয়ে যদি গাছের গোড়ায় যদি দিতে পারেন খুব ভালো, এটা সার হিসাবে কাজ হবে। আমি গাছের গোড়ায় ফেলি, ফুল গাছের গোড়ায়, বা সবজি গাছ করলে সেই সবজি গাছের গোড়ায় দেবেন, সার হিসাবে কিন্তু খুব ভালো হবে এটা। তো দেখুন এখানে আমি এই যে দুটো ডিম রেখেছি, ডিমগুলো কিন্তু আমি গ্রেট করে নেব। এবার আমি আলুগুলো কিন্তু সুন্দর করে আমি গ্রেট করে নেব। এইভাবে কিন্তু আলুগুলো সবগুলোই কিন্তু আমি গ্রেট করে নেব।
চলুন এবারে এর জন্য একটা স্পেশাল মশলা বানাবো আলুগুলো গ্রেট করার পরে। তো আমি কিন্তু কয়েকটা আলু কিন্তু একটু কষলেও নিয়েছি, তো আপনারা কষলেও নিতে পারেন, গ্রেট করার কোনো দরকার নেই। তো এবারে আমি এর জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তো দেখুন এখানে কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি একটুখানি এবার তেল দিয়ে দেবো, রিফাইন তেল অল্প করে। এটা কিন্তু 1 চামচ গোটা জিরে দিচ্ছি, জিরে অবশ্যই দেবেন। আর চেরা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার শুকনো লঙ্কাটাকে একটুখানি পুড়িয়ে নিতে হবে কিন্তু হালকা, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবারে কিন্তু আমি একটা বড় সাইজে কিন্তু পেঁয়াজ কুচানো নিয়েছি, পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন, আবার তেলে ভেজেও করতে পারেন। তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট কিন্তু পেঁয়াজটাকে 2 মিনিটের মতনই কিন্তু নাড়াচাড়া করতে হবে, তার বেশি না কিন্তু। পেঁয়াজটাকে জাস্ট 2 মিনিট মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে, 3-4 মিনিট হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা। তো এবারে কিন্তু আমি এতে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। আমি কাঁচা নুন ব্যবহার করব না, যারা কাঁচা নুন খাবেন না তারা এইভাবে করবো। অবশ্য কাঁচা নুন খাওয়াও ভালো না, তো এইভাবে করতে পারেন কিন্তু। নুনটা কিন্তু গলে গেছে, সুন্দর ভাজাও হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। জাস্ট এবারে হাফ সেকেন্ড মতন একটুখানি নাড়াচাড়া করে এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তো একটু এটা ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে আলু সেদ্ধ আর ডিম সিদ্ধটা যেটা সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এই তেল সমেত কিন্তু দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু মাখতে হবে, তেল এর মধ্যে যা বেশি আছে সেগুলো সব কিন্তু নিয়ে নিতে হবে, ফাইন করে মাখতে হবে কিন্তু পুরো 3-4 মিনিট ধরে কিন্তু মাখতে হবে। তেলটাও নিয়ে নিচ্ছি কড়াইতে যা আছে। এবার নিয়ে সমস্তগুলো একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। লঙ্কাটা কিন্তু একটু করে নিতে হবে, শুকনো লঙ্কাটা। আমি কিন্তু নুন কিন্তু আগেই দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আমি আর কিন্তু এক্সট্রা করে কাঁচা নুন কিন্তু ব্যবহার করব না। সুন্দর করে মাখতে হবে কিন্তু এটাকে ভালো করে, যত মাখবেন ততই কিন্তু টেস্ট বেরোবে এর। তো দেখুন ভর্তাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো ওপর দিয়ে কোটা কয়েক পুদিনা পাতা দিয়েছি। তা পুদিনা পাতা কিন্তু খাওয়া খুব ভালো, যদি মাখার সময় যদি দিতে পারেন তো খুব ভালো। ধনে পাতার থেকেও কিন্তু ভালো, তো আপনি চাইলে ধনে পাতাও দিতে পারেন। তো এইভাবে বানাবেন জিরে ফোড়নের সাথে এইভাবে আলু ভর্তা, ডিম আলুর ভর্তা।